আজকে আমরা একটা ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের WBSSC গ্রুপ সি তে উল্লেখ করা আছে, পরিবেশবিদ্যা বা তোমার এনভায়রনমেন্টাল সায়েন্স। আমরা দেখব এই পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কি কি ধরনের এমসিকিউ হয় এবং এই সমস্ত এমসিকিউ থেকে আমরা আরো কি কি প্রশ্ন আমরা জানতে পারি। তো দেখো, 1 নম্বর প্রশ্নটি দেখো, এবং 1 নম্বর প্রশ্নটি দেখার পূর্বে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো 1 নম্বর প্রশ্নটি দেখো কি দিয়েছে, চিপকো আন্দোলন। এই যে চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি, তোমরা অবশ্যই জেনে রাখবে। জল সংরক্ষণ, বন সংরক্ষণ, বায়ু দূষণ না তোমার শব্দ দূষণ? তাহলে এখানে দেখো, এই চিপকো আন্দোলন যুক্ত তোমার বা সম্পর্কিত অপশন নাম্বার বি, বন সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। তোমার কিন্তু প্রশ্ন এখানে শেষ নয়, তোমার এখান থেকে কিন্তু আরো প্রশ্ন করা হবে। কি কি করা হবে দেখো, তোমাকে প্রশ্ন করবে যে চিপকো আন্দোলন কত সালে হয়? তুমি মনে রাখবে স্যার 1973 সালে প্রথম এই আন্দোলনটি হয়। এবং বলা হবে আবার যে এই চিপকো আন্দোলন প্রথম কোন রাজ্যে হয়? তাহলে আমরা মনে রাখবো চিপকো আন্দোলন প্রথম হয় উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে প্রথম এই আন্দোলনটি হয়। এবং দেখো, যেটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, বলা হবে চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? তিনি কে বলতো? তিনি হলেন সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা। বলো ক্লিয়ার প্রত্যেকের এখানে? ক্লিয়ার প্রত্যেকের এখানে বলো। তাহলে তোমাকে প্রথমে বলা হবে কত সালে হয়? 1973 সাল। প্রথম কোন রাজ্যে হয়? উত্তরপ্রদেশ হয়। এটি কে নেতৃত্ব দেন? সুন্দরলাল বহুগুণা। এবং কি বলবো, কার সঙ্গে যুক্ত? বন সংরক্ষণের সঙ্গে যুক্ত। তাহলে এতগুলো প্রশ্ন তোমাকে কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। নাম্বার 2 দেখো, ওজোন স্তর কোন গ্যাস দিয়ে তৈরি? এই যে ওজোন স্তর দেখো কোন গ্যাস দিয়ে তৈরি হয়? অক্সিজেন দিয়ে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে, না তোমার ওজোন দিয়ে, না তোমার N2 দিয়ে? তো দেখো, এই যে O3, এই O3 যে তোমার সংকেত, এটা কার সংকেত? ওজনের সংকেত। ওজনের সংকেত অর্থাৎ ওজোন গ্যাসের সংকেত কিন্তু তোমার O3। তাহলে অপশন সি হবে তোমার সঠিক উত্তর। তাহলে ওজোন স্তর ওজোন গ্যাস দ্বারা তৈরি হয়, O3 দ্বারা। তাহলে তোমাকে প্রশ্ন আবার এভাবে করতে পারে যে ওজোন গ্যাসের সংকেত কি? বলবো আমরা O3। করেছে প্রশ্ন কিন্তু এমন, তো তোমরা অবশ্যই মনে রাখবে। এবার দেখো, বলতে পারি এখান থেকে আবার যে এই যে ওজোন স্তর, এর কাজটা কি? বলবে যে ওজোন স্তরের কাজ কি? তো ওজোন স্তরের কাজ হলো, দেখো আমাদের যে সূর্য, সেই সূর্যালোক থেকে যে আগত অতি বেগুনি রশ্মি, কি রশ্মি বলো? যে অতি বেগুনি রশ্মি। তাহলে সূর্যালোক থেকে আগত অতি বেগুনি রশ্মি, বা আমরা বলবো কি ইউভি রশ্মি। এই ইউভি রশ্মিকে বা অতিবেগুনি রশ্মি কি বলতো? এই ওজোন স্তর কিন্তু আটকে দেয়। তো এখানেও কিন্তু তোমাকে বারবার প্রশ্ন করা হবে। ঠিক আছে প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান গ্যাস কোনটি দায়ী? তো আমরা যদি দেখি যে গ্রিন হাউস গ্যাসগুলো কোনগুলো হয়, তা গ্রিন হাউস গ্যাস তোমার হয় কার্বন ডাইঅক্সাইড হয় CO2, মিথেন হয় CH4, জলীয় বাষ্প হয় H2O। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো হয় আমরা বলবো যে CO2, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CH4, জলীয় বাষ্প H2O। তাহলে দেখো আমরা এখানে কি বলবো, এখানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? তাহলে সঠিক উত্তর হবে তোমার কার্বন ডাইঅক্সাইড হলো তোমার কি বলো, গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান দায়ী গ্যাস। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। শব্দ দূষণের ইউনিট কি হবে? শব্দ দূষণের ইউনিট কি হয় বলতে হবে। তো এটা আমার হার্জ হবে। হ্যাঁ, এটা হার্জ হবে। তাহলে হার্জ না ডেসিবেল না জুল না ওয়াট? তাহলে এখানে শব্দ দূষণের ইউনিট হয় অপশন নাম্বার বি, ডেসিবেল। অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর, ডেসিবেল। এবং দেখো, এই যে ওয়াট কিসের ইউনিট বলতো? ক্ষমতার ইউনিট হলো তোমার ওয়াট। ক্ষমতার ইউনিট তোমার ওয়াট। ক্ষমতা বা কি বলো, পাওয়ার।
ক্ষমতা বা পাওয়ারের ইউনিট কিন্তু কি বলতো ওয়াট। জুল কার ইউনিট? জুল হলো তোমার শক্তি, শক্তি বা এনার্জি বা ওয়ার্ক বা কার্য, এর ইউনিট কি বলতো তোমার জুল, এর ইউনিট কিন্তু তোমার জুল। আর হার্জ কার ইউনিট? কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির ইউনিট কিন্তু হার্জ। তাহলে প্রত্যেকটা দেখে রাখবে, কারণ যে কোনো একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 5। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইকোসিস্টেম শব্দটি কে ব্যবহার করেন? ডারউইন, ট্যান্সলি, লিনিয়াস না তোমার হ্যাক্সলে? তাহলে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন অপশন নাম্বার বি হবে ট্যান্সলি। অপশন বি তোমার হবে সঠিক উত্তর, ট্যান্সলি। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 6। অ্যাসিড বৃষ্টি প্রধানত কোন গ্যাসের কারণে হয়? অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসের কারণে হয়? কার্বন ডাইঅক্সাইড না তোমার সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড না তোমার অক্সিজেন না তোমার হাইড্রোজেন, কার জন্য হয়? তাহলে এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর। SO2 এবং NO2 এই কারণে কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। কি হয় দেখো, যখন তোমার SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড অক্সিজেন এবং জলের সঙ্গে বিক্রিয়া করে, কি বললাম আমি, যখন সালফার ডাইঅক্সাইড O2 এবং H2 মানে জলের সঙ্গে বিক্রিয়া করে, তখন কি হয় তোমার সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, H2SO4 তৈরি হয়। কি বলতো H2SO4 তৈরি হয় বা সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, যেটি কিন্তু বৃষ্টির সঙ্গে নিচের দিকে নেমে আসে, একে বলা হয় অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। অথবা কি হয় NO2 এর সঙ্গে জল, অক্সিজেন এবং জল এর সঙ্গে বিক্রিয়া ঘটায়, বিক্রিয়া ঘটে কিন্তু তৈরি কি বলতো HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি করে, HNO3 বা নাইট্রিক অ্যাসিড, যেটি কিন্তু বৃষ্টির সঙ্গে নিচের দিকে নেমে আসে এবং কি বলতো তোমার যাকে বলা হয় অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি, যে কারণে কিন্তু আমাদের যে তাজমহল, এই তাজমহল কিন্তু তোমার কি বলতো ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির কারণে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি নাম্বার 7। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সুন্দরবন, জিম করবেট, কাজিরাঙ্গা, বান্ধবগড়? তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট। অপশন নাম্বার বি তোমার সঠিক হবে জিম করবেট। এবং এই জিম করবেট কোথায়? মনে হবে উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে অবস্থিত কিন্তু জিম করবেট। তাহলে বান্ধবগড় কোথায়? মনে হবে বান্ধবগড় মধ্যপ্রদেশে, মনে রাখবে বান্ধবগড় মধ্যপ্রদেশে। এবং কাজিরাঙ্গা কোথায়? কাজিরাঙ্গা তোমার আসামে, কাজিরাঙ্গা তোমার আসামে অবস্থিত। এবং সুন্দরবন বলা দরকার নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত সুন্দরবন। ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 8। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? মানে তুমি এমন একটা গ্যাস, তুমি হাসতে হাসতে থাকবে যখন গ্যাসটি দেওয়া হয় বা ছাড়া হয়, তুমি হাসতে থাকবে। দেখবে যখন দেখবে বিভিন্ন আন্দোলন হয় বা কোনো আন্দোলন থেকে মানে মানুষকে দূরে সরাতে হবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার লাফিং গ্যাসগুলো ইউজ করা হয়। তো CO2, NO2, N2O না CH4? মানে তোমার কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন ডাইঅক্সাইড না তোমার নাইট্রাস অক্সাইড না মিথেন? তাহলে সঠিক উত্তর হয় তোমার নাইট্রাস অক্সাইড। এটা কিন্তু তোমার নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড মনে রাখবে এটা। তো এই নাইট্রাস অক্সাইডকে বলা হয় কিন্তু তোমার লাফিং গ্যাস। নাম্বার 9 দেখো, পরিবেশ সংরক্ষণ আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে প্রণীত হয়? 1972 সাল, 1971 সাল, 1986 সাল না তোমার 1991 সাল? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? 1986 সাল। 1986 কিন্তু এই তোমার পরিবেশ সংরক্ষণ আইনটি প্রণীত হয় বা তোমার কি বলতো চালু হয়। 10 নম্বর দেখো, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা না তোমার অন্ধ্রপ্রদেশ? তাহলে সাইলেন্ট ভ্যালি অবস্থিত মনে রাখবে কেরালা রাজ্যে।
তাহলে কেরালাতে অবস্থিত কিন্তু সাইলেন্ট ভ্যালি, খুব খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আরেকটি তোমাদের আমি কি বলতো ভ্যালির নাম বলি, ভ্যালি অফ ফ্লাওয়ার। যদি প্রশ্ন করে ভ্যালি অফ ফ্লাওয়ার, ভ্যালি অফ ফ্লাওয়ার যদি বলে তাহলে আমরা কি বলবো, এটি তোমরা মনে রাখবে উত্তরাখণ্ডে অবস্থিত। এটি তোমার উত্তরাখণ্ডে অবস্থিত কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার। নাম্বার 11 দেখো, কোন দিনটি পৃথিবী দিবস হিসেবে পালিত হয়? পৃথিবী দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি? 5 জুন, 7 সেপ্টেম্বর, 22 এপ্রিল, না তোমার 2 অক্টোবর? তাহলে সঠিক উত্তর হয় তোমার অপশন নাম্বার সি, 22 এপ্রিল। 22 এপ্রিল কিন্তু মনে রাখবে পৃথিবী দিবস হিসাবে পালিত হয়। তারপর দেখো, পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন, 1 সেপ্টেম্বর, 2 এপ্রিল, না 1 ডিসেম্বর? তাহলে পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। 5 জুন কিন্তু তোমার পালন করা হয় পরিবেশ দিবস। এবং দেখো এর আগের প্রশ্নটি কি পেলাম, পৃথিবী দিবস, এখন পেলাম পরিবেশ দিবস। এদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর থিমগুলো হয়, সেই থিমগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে যে 2025 থিম কি ছিল, এই তোমার পরিবেশ দিবস আর তোমার কি বলো পৃথিবী দিবসের, এটা অবশ্যই লক্ষ্য করে যাবে তোমার প্রত্যেকেই। নেক্সট প্রশ্ন দেখো, মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? মন্ট্রিল প্রোটোকল জল দূষণ, বন সংরক্ষণ, ওজোন স্তর রক্ষা, না জলবায়ু পরিবর্তন? তাহলে মন্ট্রিল প্রোটোকল এটা কিন্তু সম্পর্কিত অপশন নাম্বার সি, ওজোন স্তর রক্ষা। অপশন সি হবে তোমার ওজোন স্তর রক্ষার সাথে। এবং সালটা মনে রাখবে কত, 1987। মনে রাখবে সালটা 1987 এ কিন্তু এই মন্ট্রিল প্রোটোকলটি তোমার কি বলতো শুরু করা হয় বা কি বলতো তোমার চালু হয় বা স্বাক্ষরিত হয়, বলবো আমরা স্বাক্ষরিত হয়। কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তাহলে কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সঙ্গে যুক্ত? জীব বৈচিত্র্য, ওজোন স্তর, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস, না তোমার জল দূষণ? তাহলে কিয়োটো প্রোটোকল যুক্ত অপশন নাম্বার সি, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করার জন্য। যে গ্রিন হাউস গ্যাসগুলো প্রতিদিন বের হচ্ছে বা নির্গত হচ্ছে, সেগুলোকে হ্রাস করার জন্য একটা কি বলতো একটা তোমার চুক্তি হয় বা স্বাক্ষরিত হয়, তার নামই ছিল কিয়োটো প্রোটোকল, যেটি তোমার শুরু হয় বা স্বাক্ষরিত হয় কত সালে, 1997 এ। যেটি তোমার স্বাক্ষরিত হয় 1997 এ। এরপর দেখো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে গঠিত হয়? তাহলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গঠিত হয় তোমার 2000 সালে, 2005 সালে, 2010 সালে, না 2015 সালে? তাহলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এটি গঠিত হয় তোমার মনে রাখবে সবাই 2010 সালে। অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর 2010 সালে। তো এই হলো আমার গুরুত্বপূর্ণ 15টি এনভায়রনমেন্টাল সায়েন্স বা তোমার পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন। তোমরা অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে, আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি।